রবার্ট কিওসাকির দুটো বাবা ছিল, একটি তার নিজের, একটি তার বন্ধুর। একদিকে ছিল তার নিজের বাবা, যে পিএইচডি করেছিল এবং পড়ায় খুব ভালো ছিল, অনেক দূর পর্যন্ত পড়াশোনা করেছিল। অন্যদিকে ছিল তার বন্ধুর বাবা, যে কখনো পড়াশোনায় করেনি, ক্লাস 8-এ ফেল হয়ে যায়। কিন্তু অন্যদিকে বলতে গেলে নিজের বাবা অনেকটা স্ট্রাগল করেছিল, ফাইন্যান্সিয়াল স্ট্রাগল। কিন্তু তার বন্ধুর বাবা আমেরিকার সবচেয়ে ধনী ব্যক্তি ছিল। তার বাবার সাথে তার বন্ধুর বাবার পার্থক্য এটাই যে তার বাবা সবসময় বলতো, আমি এটা কিনতে পারবো না, এটা করতে পারবো না, এত টাকা দাম। কিন্তু তার বন্ধুর বাবা বলতো, আমি এটা কি করে কিনতে পারবো, এত বেশি দাম তাহলেও। এটাই দুজনের মধ্যে পার্থক্য করে দিয়েছিল। রবার্ট কিওসাকি ডিসিশন নেন তিনি তার বন্ধুর বাবার কথা শুনবেন এবং জানবেন কি করে ধনী হওয়া যায় তার মতো। আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি রবার্ট কিওসাকির রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটি। তার আগে একটি হাম্বল রিকোয়েস্ট, তুমি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, কেননা আমি তোমার বন্ধু প্রতিদিন নিয়ে আসি তোমার জন্য কিছু মোটিভেশনাল কোর্স, বায়োগ্রাফি, বুক সামারি, যা তোমার জীবনকে সফল বানাবে। রবার্ট কিওসাকির পোর ড্যাড এবং রিচ ড্যাডের বিভিন্ন মতপার্থক্য ছিল। যেমন পোর ড্যাড সবসময় বলতো তাকে, ভালো পড়াশোনা করো, ভালো জব করো, জীবনে সাকসেসফুল হবে। তেমনি অন্যদিকে তার রিচ ড্যাড বলতো, এমন কিছু করো যাতে লোকেরা তোমার কাছে জব পায়। লেসন নাম্বার 1, ফিয়ার অ্যান্ড ডিজায়ার। অথর বলেন, বেশিরভাগ লোক টাকা কামানোর জন্য তাদের সবসময় একটা ভালো জবের প্রয়োজন হয়, ভালো ইনকাম দরকার হয়। বাট অথর মনে করেন, তোমার স্যালারি যতই বেড়ে যাক না কেন তাতে কোনো লাভ নেই, কারণ স্যালারি বাড়ায় তোমার ট্যাক্সও বেড়ে যায়, তাই তোমার খরচাও বেড়ে যায়। তাই তুমি অনেক সময় দেখেছো যারা বেশি ইনকাম করে তারাই বেশি খরচ করে। এক্সাম্পল, রিসেন্টলি জেসন আর স্যারা বিয়ে করলো। জেসন একটি জব করে, বিয়ের পরপরই তারা একটি ইনস্টলমেন্টে ঘর নিল, আর তার কিছু সময় পরেই একটি গাড়ি নিল, যার জন্য তাদের মান্থলি খরচ বেড়ে গেল। জেসন ভয়ে এখন আরও বেশি মেহনত করে। ভয় এটাই, যদি সে জব না করে তাহলে তার জীবন ভালোভাবে চলবে না। কিছু সময় গেলে তার বেবি হয়, তাই সে নতুন একটা জব করে। এখন জেসন দুটি জব করে এবং তার মান্থলি ইনকামও বেড়ে যায়, যার জন্য তার ডিজায়ারও বেড়ে যায়। এখন সে আরও বেশি কিছু আশা করে, পরবর্তী সময়ে তার মান্থলি এক্সপেন্সেস আরও বেড়ে যাবে। এরকমটা শুধু চলতেই থাকবে, কখনো শেষ হবে না। লোকেরা এই দুটি ইমোশনের জন্য সারা জীবন ধরে কাজ করে যায়, ফিয়ার অ্যান্ড ডিজায়ার। আর অথর এটাকেই র্যাট রেস বলেছেন। অথর বলেন, যদি তুমি ম্যাক্সিমাম লোকের মতন তোমার সব ইনকামই খরচ করে ফেলো তাহলে তুমি কখনো রিচ হতে পারবে না। তাই তিনি বলেন, তোমার ইনকামের কিছু অংশ ইনভেস্ট করো, যা তোমার অ্যাসেট রূপে কাজ করবে এবং আরও ইনকাম বাড়াতে সাহায্য করবে। লেসন নাম্বার 2, অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস। রবার্ট কিওসাকি যখন তার ধনী বাবার কাছে শুনলো ধনী হওয়ার সূত্রটা কি, তখন সে বলল, ধনী হওয়ার একটাই সূত্র আছে, তোমাকে জানতে হবে অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটি সম্পর্কে, এদের মধ্যে পার্থক্য কি, আর তোমাকে সবসময় অ্যাসেট কিনতে হবে। রিচ ড্যাড তাকে বোঝায় অ্যাসেট আর লাইবিলিটির মধ্যে পার্থক্য কি। অ্যাসেট হলো এই জিনিস যার থেকে আমাদের কাছে পয়সা আসে। এক্সাম্পল, তুমি একটি ঘর কিনলে এবং ঘরটাকে রেন্টে দিলে, সেখান থেকে তোমার কাছে প্রতি মাসে কিছু টাকা আসবে, এইটা হচ্ছে তোমার অ্যাসেট। লাইবিলিটি হলো ওই জিনিস যার থেকে আমাদের টাকা আসে না, বরং টাকা যায়। এক্সাম্পল, তুমি একটি ঘর কিনলে শুধুমাত্র নিজের জন্য, এই জন্য তোমাকে ওই ঘরের ইলেকট্রিক বিল, গ্যাস বিল, প্রপার্টি ট্যাক্স, মেনটেনেন্স কস্ট সবই দিতে হবে, যার জন্য তোমার কাছে টাকা আসবে না, বরঞ্চ টাকা যাবে। এটাই হলো লাইবিলিটি। অনেক লোকই জব করে, তার মানে এটা নয় জব হলো একটি অ্যাসেট। অথর বলেন, অ্যাসেট হলো এমন জিনিস যেখানে ইনকাম আপনি আসবে, তোমাকে সেখানে কাজ করতে একদমই হবে না। যারা খুব রিচ হয় তাদের একটু ইনকাম হলেই অ্যাসেট কিনে নেয় এবং পরবর্তীকালে এই অ্যাসেটই তাদেরকে ধনী বানিয়ে দেয় অটোমেটিকলি, বিনা পরিশ্রমে। এক্সাম্পল, এখন ওলা, উবার খুবই ফেমাস হয়েছে, সেই জন্য আমার একটা বন্ধু ইনস্টলমেন্টে একটি গাড়ি কিনলো, একজন ড্রাইভারও রাখলো এবং উবারের সাথে যুক্ত হলো। এর জন্য প্রতি মাসে অনেক টাকাও ইনকাম হচ্ছে, যে টাকা ড্রাইভারকে এবং গাড়ির ইনস্টলমেন্ট দেওয়ার পরও তার কাছে থেকে যায় এবং লাভ করে যায় বিনা পরিশ্রমেই। তাকে বলা হচ্ছে অ্যাসেট। যখন কোনো গরিবের কাছে ইনকাম আসে তখন সেগুলিকে সে এক্সপেন্সেসের জন্য ইউজ করে, যেমন ট্যাক্স, বিলস, এক্সেট্রা এক্সট্রা। মিডিল ক্লাসের কাছে যখন ইনকাম আসে তখন সেগুলিকে সে লাইবিলিটিসের জন্য ইউজ করে। এক্সাম্পল, যেমন লাস্ট মান্থে সে কোনো নতুন এসি নিয়েছে বা নতুন গাড়ি নিয়েছে, যার জন্য তার বিল আরও বেড়ে যায়, এক্সপেন্সেস আরও বেড়ে যায়। অন্যদিকে একজন ধনীর কাছে এক্সপেন্সেসের থেকে অ্যাসেট বেশি থাকে, তাদের অ্যাসেট কলাম থেকে যা ইনকাম আসে সেগুলিকে তারা এক্সপেন্সেসের জন্য ইউজ করে, আর যা ইনকাম বেঁচে যায় সেগুলিকে পুনরায় আবার অ্যাসেট কিনতেই নষ্ট করে বা ইনভেস্ট করে। এক্সাম্পল, জুলিয়া কোনো একটি ঘর রেন্টে দেওয়ার জন্য পার মান্থ 1 লাখ টাকা পায়, সেখান থেকে তার এক্সপেন্সেস 50,000 হয়ে যায়, বাদ বাকি 50,000 সে পুনরায় অ্যাসেট কেনার জন্য ব্যয় করে। এটি একটি ভালো অ্যাসেটের উদাহরণ। অথর বলতে চেয়েছেন অ্যাসেট যে কোনো রূপে হতে পারে, রিয়েল এস্টেট, বিজনেস, মিউচুয়াল ফান্ড,
যে কোনো কিছু, যেখানে তোমার কাজ করতে হয় না। এর মানে এটা নয় যারা খুব ধনী হয় তারা কখনো লাক্সারি বাই করে না। যখন তাদের অ্যাসেটের পরিমাণ বেড়ে যায় তখন তারা লাক্সারিয়াস লাইফ এনজয় করে। লেসন নাম্বার 3, মাইন্ড ইওর ওন বিজনেস। অনেকে বেশি গরিব থেকে যায়, এর প্রধান কারণ হলো তারা অন্যের জন্য কাজ করে, নিজের জন্য একদম কাজ করে না। মাইন্ড ইওর ওন বিজনেসের অর্থ হলো নিজের অ্যাসেট কলাম বানাও এবং অ্যাসেট কলামকে স্ট্রং করো, মানে নিজের জন্য কাজ করো। আমাদের এখানে সবাই ফর্মাল এডুকেশন এবং ডিগ্রিকে সব কিছু মনে করে, এবং আমাদের এডুকেশন সিস্টেমও এটাই আমাদের বোঝায় যে ডিগ্রি নাও এবং জব করো। এই জন্য কেউ কেউ ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়। এটা একদমই খারাপ কথা না জব করা। ইনফ্যাক্ট রবার্ট কিওসাকিও এটা করেছিলেন, অনেক জব করেছিলেন তিনি তার লাইফে। ম্যাক্সিমাম লোকের প্রবলেম এটাই হয়, শুধুমাত্র তারা জব করে, জবের সাইডে কোনো কিছু করে না যাতে তার অ্যাসেট কলাম স্ট্রং হয়। এক্সাম্পল, যখন রবার্ট কিওসাকি জব করতেন তখন তার সাইডে আরেকটি বিজনেস ছিল, সেটা হলো রিয়েল এস্টেট। তাই তুমি জব করে চালিয়ে যাও এবং একটি হার্ডওয়ার্কিং এমপ্লয়ার হও, তার সাথে তোমার নিজের একটি বিজনেসও করো যার জন্য তোমার অ্যাসেট কলাম স্ট্রং হবে। আরেকটা ইম্পর্টেন্ট কথা, তুমি সেই অ্যাসেটগুলো কেনো যেগুলি তুমি ভালোবাসো বা ইন্টারেস্ট আছে যার উপর। বাই দ্য ওয়ে, যদি তুমি ভিডিওটা এনজয় করো অবশ্যই সাবস্ক্রাইব করো প্রতি উইকে এরকম ভিডিও পাওয়ার জন্য। লেসন নাম্বার 4, ইটস নট দ্য স্মার্ট হু গেট অ্যাওয়ার্ড বাট দ্য বোল্ড। অথর মনে করেন অনেক লোক ধনী হয়ে যায় শুধুমাত্র তাদের কাছে অনেক টাকা আছে, এটাই মূল কারণ না। এর কারণটা হলো তাদের ফাইন্যান্সিয়াল নলেজ খুব বেশি। এই বুক সামারির মাধ্যমে তোমাকে তো নলেজ দিচ্ছি আমি, এর মানে এটা নয় তুমি ধনী হয়ে যাবে। অথর মনে করেন নলেজ সবার কাছেই থাকে, কিন্তু যারা রিস্ক নিয়ে অ্যাকশন নিয়ে কোনো কিছু করে তারাই লাইফে সাকসেসফুল হয় এবং রিচও হয়। আমি তোমাদের অ্যাডভাইস দিলাম নিজের ইনকামকে অ্যাসেটে ইনভেস্ট করার জন্য, কিন্তু এরকম কতজন আছে যারা তাদের ইনকামকে অ্যাসেটের জন্য ইনভেস্ট করবে? অনেকে বলবে আমার তো টাকাই নেই, আমার ফ্যামিলি আছে, এত রিস্ক কে নেয়। কিন্তু বলে রাখি, আমাদের অথর রবার্ট কিওসাকি যখন তার ব্যাংকে কোনো পয়সা ছিল না তখন সে অনেক বড় রিস্ক নিয়েছিলেন। তিনি বলেন টাকা আসার অনেক পথ আছে, আসলে তোমাকে জানতে হবে সেই কৌশলগুলো। তাই ফার্স্টেই তোমাকে জানা উচিত ফাইন্যান্সিয়াল নলেজ সম্পর্কে। লেসন নাম্বার 5, পে ইউ ফার্স্ট। সবসময় নিজেকে আগে পে করো, যার অর্থ সবসময় আগে অ্যাসেটের জন্যই টাকা বের করো, অন্যান্য কিছু করার জন্য টাকা ঠিক চলেই আসবে। লেসন নাম্বার 6, গিভ অ্যান্ড ইউ শ্যাল রিসিভ। যার অর্থ তুমি যা চাও ফার্স্টে অন্যজনকে তাই তুমি দাও। এক্সাম্পল, যখন রবার্ট কিওসাকির হেল্পের দরকার হতো তখন তিনি অন্যজনকে সাহায্য করতেন। তো অথর মনে করেন ফার্স্টে তুমি অন্যজনকে সেটা দাও, তাহলে তুমি বুঝতে পারবে তোমার কতটা প্রয়োজন আছে জিনিসটা, এবং তাতে তুমি বেটারও হবে আস্তে আস্তে। তো আজকের ভিডিও এটুকুই ছিল, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর আমার চ্যানেলে ফার্স্টে এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, জয় হিন্দ।